আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 10ই জানুয়ারি শনিবার 2026 বঙ্গোপসাগরের শক্তি সঞ্চয় করছে প্রবল নিম্নচাপ। 24 ঘন্টার মধ্যেই শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এছাড়া ভারতের বিহার রাজ্যে শক্তিশালী হচ্ছে ঘন কুয়াশা বেল্ট। রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশার দেখা মিলতে পারে। পাশাপাশি 10টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তো আজ 10ই জানুয়ারি শনিবার এবং আগামীকাল 11ই জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশ গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এখানে তৈরি হয়েছে গভীর নিম্নচাপটি, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, তারপর হচ্ছে শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে। তবে আমাদের বাংলাদেশের দিকে একটি শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে আজ রাতের মধ্যে, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে আগামীকাল সকালের দিকে বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং এই ঘন কুয়াশা বেল্ট কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও দিনের বেলাতেও প্রচন্ড শীত অনুভূত হতে পারে আগামীকাল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের বিহার রাজ্যে বেশ শক্তিশালী হচ্ছে ঘন কুয়াশা বেল্টটি, যেটা পরবর্তীতে বাংলাদেশের দিকে আজ রাতের মধ্যেই প্রবেশ করতে পারে। এর ফলে বেশ ঘন কুয়াশার কারণে অনেকটাই শীতল হাওয়া বইতে শুরু করবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া রংপুর বিভাগের আর গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া রংপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের একটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেই শৈত্যপ্রবাহ আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে রাত নামার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে। এর ফলে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটা, তারপর হচ্ছে দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এই অঞ্চলগুলোতেও আর রাত সন্ধ্যা নামার পর থেকেই শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাবে এবং রাত যত গভীর হবে ততই শীতের তীব্রতা বৃদ্ধি পাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা জুড়ে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকাল সকালের দিকে। তো আমরা সকাল ভোর 5টা থেকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 10ই জানুয়ারি শনিবার ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলাতে সূর্যের দেখা মিলতে শুরু করবে। তারপর ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সকাল 10টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। এরপর আমরা দুপুর 12টা থেকে দুপুর 1টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা এবং বরিশাল, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকতে পারে। তারপর আমরা বিকেল 3টা থেকে বা 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ রোদ ওঠার সাথে সাথেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা অনেকটাই কমে যেতে পারে। তারপর 11ই জানুয়ারি রবিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এই দিন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে 11ই জানুয়ারি রবিবার সকাল 6টার দিকে।
এরপর আমরা সকাল বা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা রয়েছে বেলা 11টার দিকেও। তারপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ তীব্র ঘন কুয়াশা রয়েছে। এর ফলে দিনের বেলাতে শীতের অনুভূত হতে পারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলা জুড়ে। তারপর 12ই জানুয়ারি সোমবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপরে 13ই জানুয়ারি মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটি মডেলের পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে শীতল হাওয়া প্রবাহমান রয়েছে, যার ফলে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে শীতল হাওয়া বইতে শুরু করেছে। এর ফলে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তারপর 10 তারিখ দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে শীতের বাতাস কিন্তু প্রবাহমান রয়েছে এবং আগামী 12ই জানুয়ারি থেকে এই শীতল হাওয়া কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 15ই জানুয়ারির পর থেকে এই শীতল হাওয়া অনেকটা কমে যেতে পারে। এছাড়া বর্তমানে ভারতের বিহার রাজ্যে শক্তিশালী কুয়াশা বেল্ট একই সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করছে, যেটা আগামীকাল থেকে রংপুর, রাজশাহী এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। তারপরে 11 থেকে 12ই জানুয়ারি সেটা রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। তারপর 14 থেকে 15 জানুয়ারির মধ্যে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। অর্থাৎ সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।